সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, যুগে যুগে এই সুপার হিরোগুলো কমিক্সের পাতা উল্টানোর সময় কিংবা মুভির দুর্ধর্ষ কোনো সিনে কাল্পনিক এই চরিত্রগুলোর জায়গায় আমরা নিজেদেরকে কল্পনা করেছি বহুবার, কিন্তু কখনো কি ভেবেছি এইসব চরিত্রের মতো কিছু আসল সুপার হিরো আমাদের এই পৃথিবীতে রয়েছে? এই বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিচিত্র বৈশিষ্ট্যপূর্ণ মানুষ নিয়েই আজকের এই ভিডিও। নাম্বার 1, যশোরের বাঁশিওয়ালা। হেমিলিয়নের বাঁশিওয়ালার গল্প কে না শুনেছে? তার বাঁশির সুরে গর্ত থেকে বের হয়ে এসেছিল শহরের সব ইঁদুর। কিন্তু এখন আপনাদের জানাবো এক পাড়াগাঁয়ের বাঁশিওয়ালার গল্প, যার বাঁশির সুরে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে মৌমাছি, উড়ে এসে বসছে তার গায়ে। মৌমাছির ভিড়ে দেখাই যাচ্ছে না তার শরীর। সেই এক অভূতপূর্ণ দৃশ্য। আর এই দৃশ্য দেখতে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন যশোরের কেশবপুর উপজেলার মোমিনপুর গ্রামে মাহতাব মোড়লের বাড়িতে। তার এমন দৃশ্য রীতিমতো অবাক করেছে স্থানীয়দের। মাহতাব ছোটবেলা থেকেই মধু সংগ্রহ করেন, তবে কিভাবে মৌমাছিকে পোষ মানালেন সেটা সত্যিই অবাক করার। মৌমাছি হুল ফোটানোর ভয়ে মানুষ দৌড়ে পালায়, আর তার বাঁশির সুরে উড়ে চলে আসে সেই মৌমাছিগুলোই। বিষয়টি সবাইকে অবাক করে যাচ্ছে অনেক দিন ধরে। নাম মাহতাব মোড়ল হলেও সবাই তাকে চেনে মৌমাছি মাহতাব নামে। যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে তার বাড়ি। ছোটবেলা থেকেই মৌচাক থেকে মধু আহরণ করতে শুরু করেন মাহতাব। ওই সময় বালতিতে শব্দ করে চাক থেকে মৌমাছি দূরে সরিয়ে দেওয়ার কৌশলও রপ্ত করেন তিনি। এরপর টিনের থালায় শব্দ শুনে মৌমাছি চাক ছেড়ে তার কাছে আসতে শুরু করে। কাছে আসার এমন দৃশ্য দেখে মধু সংগ্রহকারী এই পতঙ্গের প্রতি তার ভালোবাসা জন্মায়। সুন্দরবন সহ সাতক্ষীরা, খুলনা ও যশোর অঞ্চলে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তিনি। বাঁশি বাজানো শুরু করলে বাঁশির সুরে হাজারো মৌমাছি তার গায়ে এসে বসে। মৌমাছি বসতে বসতে তার শরীর এক সময় মৌচাকের আকার ধারণ করে। কৌশলগত ওই সুর শুনে এখন হাজারো মৌমাছি তার শরীরে জড়ো হয়। বাঁশি বাজানো বন্ধ করলে মৌমাছি আবারও যে যার মতো চলে যায়। এখন নিশ্চয়ই ভাবছেন, তবে কি তাকে এই মৌমাছি কামড় দেয় না? না, তার মধুর সুর শুনে মৌমাছিরা তাকে মোটেও কামড়ায় না। নাম্বার 2, বন মানুষ। বন মানুষের কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু বাস্তবে হয়তো দেখিনি। আদিম যুগে মানুষ যখন সভ্যতার সন্ধান পায়নি, তখন মানুষ বনে জঙ্গলে বসবাস করত। আবার ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক সন্ন্যাসী বা ধর্মপ্রচারকগণ বসবাসের জন্য নিরিবিলি বনকে বেশি পছন্দ করতেন। বর্তমানে অনেকে বিভিন্ন অভিযানের জন্য বনবাস করে থাকেন, তবে সেটি হাতে গোনা কয়েকদিনের জন্য। কিন্তু আজকের এই আধুনিক বিশ্বে স্থায়ীভাবে বনবাসের কথা হয়তো কেউ চিন্তাও করতে পারবেন না। আপনি চিন্তা করতে পারেন আর নাই পান, মাইক ডস এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। তিনি আধুনিক এই বিশ্বে জন্ম নিয়েও একজন বন মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ওয়াশিংটনের বাসিন্দা মাইক ডস গত 25 বছর যাবৎ মনুষ্য জগৎ ত্যাগ করে স্থায়ীভাবে জঙ্গলে বসবাস করছেন। তার আচার ব্যবহার ও চেহারায় তিনি বর্তমানে একজন পূর্ণ বন মানুষ। এখন থেকে 25 বছর আগে ডস এই জগৎ সংসারকে ত্যাগ করে বনবাসের উদ্দেশ্যে রওনা হয়। তার বনবাসে যাওয়ার কারণ হিসেবে বলা হয়, তিনি এই মনুষ্য জগতে নিজেকে মানিয়ে নিতে পারতেন না। তিনি সর্বদাই ভাবতেন এই মনুষ্য জগতে তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন না। বনবাসে যাওয়ার আগে তিনি ছিলেন একজন মার্কিন নৌসেনা এবং সময় বিশেষজ্ঞ। তিনি সর্বদা নিজেকে দার্শনিক এবং শান্তিবাদী হিসেবে পরিচিত করতেন। তিনি যুদ্ধবিদ্বেষকে খুব ঘৃণা করতেন, আর তাই তিনি শান্তির অন্বেষায় বনবাসের সিদ্ধান্ত নেন। নাম্বার 3, টানতে পারে 2 টন ওজনের 2টি গাড়ি। বলা হয় মেয়েদের শারীরিক শক্তি ছেলেদের থেকে কম হয়, কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী আন্না বেলিস একটু ভিন্ন ধরনের। মাত্র 1 বছর বয়সে সে 52 মিনিটে 1500টি পুশ আপ করে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে তোলে। 13 বছর বয়সে সে দড়ির সাহায্যে 2 টন ওজনের 2টি গাড়ি টেনে তার ক্ষমতা প্রদর্শন করে। এছাড়াও সে হ্যান্ডস্ট্যান্ড অবস্থায় পা দিয়ে সঠিক টার্গেটে তীর ছুঁড়তে পারে। তার বাবা বলেন, এই মেয়ে যে কি করে যে এত অসাধারণ প্রতিভার অধিকারিণী হয়েছেন, তিনি নিজেও তা ভেবে পান না। নাম্বার 4,
মহাশক্তিমান। এই বিশ্বে অনেকেই আছেন যাদের অনেক রকম শখ থাকে। নিজেদের পোষ্যকে কোলে করে অনেকেই ঘুরে বেড়ান। আবার যদি কোনো পোষা প্রাণী থাকে তাহলে তাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ান। তাই বলে আস্ত একটা ঘোড়াকে কাঁধে করে ঘুরে বেড়ানো কারো নেশা হতে পারে? ঠাট্টা নয়, সত্যিই পৃথিবীতে এরকম এক অদ্ভুত মানুষের সন্ধান মিলেছে যিনি নিছকই শখের বসে এই কাজটি করেন। এতদিন আমরা দেখে এসেছি মানুষ ঘোড়ার পিঠে উঠছে, কিন্তু এই যে একেবারে উল্টো পুরাণ। এখানে ঘোড়া উঠছে মানুষের পিঠে। এই ঘটনাটি ঘটিয়েছেন যেই ব্যক্তি তিনি কিন্তু মোটেও অপরিচিত নন। নাম তার দিমিত্রি। তিনি ইউক্রেনের বাসিন্দা। নানা রকম অদ্ভুত কার্যকলাপের জন্য বিশ্বজুড়ে তার একটা আলাদা পরিচিতি আছে। আর এই ঘোড়া কাঁধে তুলে তিনি প্রমাণ করে দিয়েছেন তার কতটা ক্ষমতা আছে। আর সেজন্যই এই মুহূর্তে তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষ বলে মনে করা হচ্ছে। একটি ঘোড়া তোলার অর্থ হচ্ছে তিনি একসঙ্গে ৬-৭ জন মানুষকে তুলে নিয়েছেন। আর এই অসীম শক্তির জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নামও উঠেছে। ২-১ বার হলেও না হয় কথা ছিল, মোট ৬০ বার। তার শরীরের এমন বলের জন্য অনেকেই তাকে বাহবা দিয়েছেন। নাম্বার 5, পাথর খেকো। খাবার নিয়ে অনেকেরই পছন্দ অপছন্দ আছে। কেউ এটা খান তো কেউ ওটা খান, তবে খাবার খান নিশ্চয়ই। তবে পৃথিবীতে এমন এক মানুষ আছে যার কিনা মানুষের খাবারের লম্বা তালিকার একটি খাবারও পছন্দ নয়। তার পরিবর্তে পাথরকেই নিজের খাবার হিসেবে বেছে নিয়েছেন এই ব্যক্তি। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। খাবার হিসেবে দীর্ঘদিন ধরে শুধুমাত্র পাথর খেয়েই বেঁচে আছেন এই মহাশয়। বিখ্যাত এই ব্যক্তির নাম হলো রামদাস বোতকে। মহারাষ্ট্রের সাতরা জেলার আদারকি খুরদ গ্রামের বাসিন্দা রামদাস। রামদাসকে বাইরে থেকে দেখলে আর 5টা সাধারণ মানুষের মতোই মনে হবে, তবে আদতে কিন্তু মোটেও কোনো সাধারণ ব্যক্তি নন তিনি। খাবারের বদলে যে পাথর খান তিনি। আজ থেকে 32 বছর আগে 90-এর দশকের শুরুর দিকে পাথর খাওয়া শুরু করেন তিনি। এরপর থেকে প্রতিদিন খাবার হিসেবে নুড়ি পাথরই খেয়ে চলেছেন। প্রতিদিন 250 গ্রাম পাথর খেয়ে ফেলেন রামদাস। হঠাৎ কেনই বা এমন শখ হলো তার? যেখানে এত সুস্বাদু সমস্ত খাবার রয়েছে সেখানে রাস্তার পাথর খাওয়া কেন শুরু করলেন রামদাস? রামদাসের বয়স যখন 46 বছর, তখন তীব্র পেটের যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ডাক্তার বৈদ্য হাজারো উপায় ট্রাই করেও কোনো সুফল পাননি। কোনো ওষুধেই রামদাসের পেটের অসহ্য যন্ত্রণা বন্ধ হয়নি। এরপর গ্রামেরই এক মহিলা রামদাসকে পাথর খাবার পরামর্শ দেন। হাজারো ওষুধে যখন কাজ হলো না, তখন সেই মহিলার কথা শুনতে আর আপত্তি কিসের? তাই পাথরই খেতে লাগলেন রামদাস। পাথর খেয়ে বেশ আরামও পেলেন, আর তারপর থেকেই পাথর খেয়েই যাচ্ছেন। নাম্বার 6, দাঁত দিয়ে ট্রেন টানা। কি দাঁত দিয়ে ট্রেন টানার কথা শুনেই দাঁতে ব্যথা শুরু হয়ে গেল? ভারতের রাধাকৃষ্ণন ভ্যালু এই অসম্ভবকেই সম্ভব করেছে। 260.8 টন বা 5,74,964 পাউন্ডের ট্রেনকে তিনি দাঁতের সাহায্যে 4.2 মিটার বা 13 ফিট 9 ইঞ্চি পর্যন্ত টেনে নিয়ে যান। তার এই অসাধারণ ক্ষমতার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নামও উঠেছে। তার এই কীর্তি দেখে আবার নিজে নিজে দাঁত দিয়ে এমন কিছু করার ট্রাই করবেন না যেন। কাজের কাজ কিচ্ছু হবে না, শুধু দাঁত মেরামতের ডাক্তারের খরচটাই যাবে। নাম্বার 7, রাবার বয়। ড্যানিয়েল ব্রাউনিং স্মিথ, যাকে রাবার বয় নামেই জানা যায়। আমেরিকার ড্যানিয়েল ব্রাউনিং স্মিথ আসলে একজন বিভঙ্গ বিনোদক। অর্থাৎ এই ব্যক্তি নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নানাভাবে বাঁকিয়ে দর্শকদের মনোরঞ্জন করে। আপাত দৃষ্টিতে এই ধরনের অঙ্গিভঙ্গি সাধারণ মানুষের জন্য অনেক বেশি কঠিন হলেও ড্যানিয়েলের কাছে এই সবকিছুই খুব সহজ। তিনি একাধারে কৌতুকাভিনেতা, টিভি হোস্ট, খেলাধুলায় বিনোদনকারী এবং স্টান্টম্যানও। সেই সাথে গিনেস বুকে বিশ্বের সবথেকে ফ্লেক্সিবল ব্যক্তির তকমাও তার ঝুলিতে রয়েছে। তার এই অসাধারণ শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের জন্য দায়ী মূলত হাইপার মোবাইল ইহেলার্স বা ডানোস সিনড্রোম, যা জিনগত পরিবর্তনের কারণে হয়ে থাকে। সাধারণত এই ধরনের সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের তীব্র ব্যথা সহ্য করতে হয়, কিন্তু ড্যানিয়েলের ক্ষেত্রে এই ব্যথা খুব হালকা পর্যায়ে রয়েছে। নাম্বার 8, চুম্বক বালক। দ্য ডেইলি মেল ও SSNBCর কল্যাণে সারা বিশ্ব তোলপাড় হয়ে গেছে এক বালকের খবরে। কারণ তারা এমন এক আশ্চর্য বালকের সন্ধান নিয়ে এসেছে যে কিনা চুম্বক বালক নামে পরিচিত। সারা বিশ্ব তোলপাড় করা এই বিস্ময় বালকের নাম বগডেন। সার্বিয়ায় বসবাসকারী এই বালকের বয়স 18 বছর। বগডেন নামক এই বালকের
সমস্ত শরীর চুম্বকের ন্যায় আকর্ষে। চুম্বকে যেমন কোনো লৌহ জাতীয় পদার্থ আটকে যায়, তেমনি এই বালকের শরীরে যে কোনো পদার্থ চুম্বকের মতোই আটকে থাকে। এই চুম্বক বালকের বুকে ঘরের সাধারণ তৈজসপত্র যেমন চামচ, ছুরি, রান্না করার প্যান, গ্লাস, প্লেট ইত্যাদি দিব্যে আটকে থাকে। বগডেনের পূর্বে যে সকল চুম্বক মানবের পরিচয় পাওয়া গিয়েছিল এবং যারা পূর্বে আলোড়ন সৃষ্টি করেছিল, বগডেন তাদের চেয়েও বেশি আলোড়ন তুলেছেন। কারণ লৌহ জাতীয় পদার্থ ছাড়াও যে কোনো পদার্থই বগডেনের বুকে আটকে থাকে, যেমন কলম, খাতা, পেন্সিল, মোবাইল, বই, এমনকি টেলিভিশনের রিমোট কন্ট্রোলও। ডিসকভারি চ্যানেলে বগডেনের এই আশ্চর্য ক্ষমতা প্রকাশের পর বিশেষজ্ঞরা ছেলেটির বিশেষত্ব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন যে বগডেনের শরীরে আঠালো কোনো বিশেষত্ব আছে এবং সেই বিশেষত্বের কারণে এমনটা হচ্ছে। শুধু চুম্বকীয় প্রভাবের কারণে এমনটি কখনোই সম্ভব নয়, কারণ ছেলেটির গায়ে অচুম্বকীয় পদার্থ আটকে থাকে। সুতরাং ছেলেটির ত্বকে বিশেষ আঠালো পদার্থ রয়েছে যা বিভিন্ন জিনিস তার শরীরে আটকে রাখতে সাহায্য করে। বিচিত্র এই পৃথিবীতে বৈচিত্র্যতার কোনো শেষ নেই। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে নানা সময় তার নানান রহস্য দেখিয়ে আসছে। বিস্ময়কর গাছ, পাহাড়, পর্বত, প্রাণী ছাড়াও অনেক বিচিত্র জিনিসের সন্ধান পাওয়া যায় আমাদের এই গ্রহে। বড় মাছ, ছোট গাছ, অদ্ভুত ফুল বা ফল দেখে আপনি বিস্মিত হতে পারেন, কিন্তু এর বাইরেও এই পৃথিবীতে রয়েছে আরো কত নানান উপকরণ। আবার পৃথিবীর সেরা জীব মানুষ তাদের উদ্ভট কাজ এবং অবিশ্বাস্য সব ক্ষমতা দেখিয়ে বিস্ময়ের সৃষ্টি করে প্রতিনিয়তই। এমন হয়তো আরো অনেক মানুষ আছে যারা সুযোগ সুবিধার অভাবে সবার সামনে নিজের অসাধারণ ক্ষমতা তুলে ধরতে পারছে না। আমাদের উচিত যদি আমাদের আশেপাশে এমন কোনো মানুষ থাকে তাহলে তাদের প্রতিভা সবার কাছে তুলে ধরা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।